অবশেষে কাটলো জট। লালবাজারের পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনার পর খুলল জট। আপাতত প্রত্যাহার 3 দিনের বাস ধর্মঘট। সেপ্টেম্বর পর্যন্ত কোনো রকম ধর্মঘটের রাস্তায় যাচ্ছে না বাস সংগঠনের নেতারা। সিপির সঙ্গে বৈঠকে কিছুটা হলেও আশ্বস্ত জানান বাস সংগঠনের নেতারা। প্রথমে বাস ধর্মঘটের ডাক দিয়েছিল বাস সংগঠনগুলি। একাধিক অভিযোগ নিয়ে তাদের ডাক ছিল ধর্মঘটের। 22, 23 এবং 24 মে 3 দিনের ধর্মঘটের ডাক দিয়েছিল তারা। এরপরেই লালবাজারের পুলিশ কমিশনারের পক্ষ থেকে ডেকে পাঠানো হয় বাস সংগঠনের নেতাদের এবং তারপর বাস সংগঠনের সঙ্গে কথা বলবার পর আপাতত বাস সংগঠনগুলি সিদ্ধান্ত নিয়েছে সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ এবং সরকারকে তারা সময়সীমা দিল। ততদিন পর্যন্ত ধর্মঘট নয়। 31 মে পর্যন্ত যত পুলিশ কেস আছে, আগে দেখতেন আপনারা কলকাতা শহরে 35% এবং 50% নিয়ে কেসটা করতো, রিলিফ দিত। সেটা সারা ওয়েস্ট বেঙ্গলে 25% হবে, শুধু কলকাতা পুলিশ না। এবং আমরা যে প্রমাণস্বরূপ দিয়েছি, যেই গার্ডের যার ওপরে এলিগেশন আছে আমাদের বিভিন্ন রাজ্যের, সেগুলোকেও ওনারা সব রকমভাবে খতিয়ে দেখবে। এবং সংযম পোর্টাল 1 সেপ্টেম্বর পর্যন্ত অবজারভেশনে থাকবে। যদি কোনো রকম আমাদের ক্ষতি হয় কোনো বাস মালিকের, তার রেকটিফাই হবে এবং বন্ধ হবে। কোভিড পিরিয়ডে 2 বছর গাড়ি চলতে পারেনি, সে বিষয়ে রাজ্য সরকার পুনর্বিবেচনা করছে। যেহেতু কোর্টে মামলাটা আছে, ওরাও বিবেচনা করছে যাতে অ্যাজ আর্লি এটাকে কী করে রিলিফ দেওয়া যায়। দুই যেটা এরা পশ্চিমবাংলার যে 52টা টোল প্লাজা আছে, যে টোল প্লাজা যে জাতীয় সড়কে আছে, যে গাড়িগুলো চলতে গিয়ে প্রতিদিন হচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছে টোল প্লাজা দিয়ে, সেগুলোকে ওরা ইমিডিয়েট এনএইচএর সঙ্গে বসে তার রিলিফ দেওয়ার ব্যবস্থা করছে। এই দুটো মেন ব্যাপার আছে আলোচনা। আমাদের আপাতত 22, 23, 24 যে আমরা পরিষেবা উদ্যোগ করার ডাক দিয়েছিলাম, এটা আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা ডেপার্ট করলাম। দেখুন, আমরা বারবারই বলেছি যে ধর্মঘটের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না। আজকের দিনে বন্ধ, ধর্মঘট, চাকা জাম, এগুলো কিন্তু আজকের দিনে প্রায় আন্দোলনের কর্মসূচি হিসেবে সম্পূর্ণ অচল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি সচল, একটি গণমুখী সরকার চলছে, উন্নয়নের সরকার চলছে। তারা যে দাবিগুলো আমাদের কাছে রাখতো, তার যেগুলো সমস্যার সমাধান করা দরকার, পরিবহন দপ্তর থেকে সেগুলো আমরা সমাধানে উদ্যোগী হয়েছি। যারা বাস চালান, যারা বাস মালিক আছেন, যারা ড্রাইভার আছেন, তারাও যাতে সুষ্ঠুভাবে তাদের পরিষেবাটা দিতে পারে, তাদের সমস্যাগুলো নিয়েও কিন্তু আমরা বিবেচনা করি। 22, 23 এবং 24 মের এই ধর্মঘটের যে সিদ্ধান্ত ছিল, সেই ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করলো বাস সংগঠনগুলি। আপাতত ধর্মঘটের রাস্তায় না গিয়ে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করা। তবে একাধিক অভিযোগ, পুলিশি জুলুম থেকে শুরু করে একাধিক অভিযোগ পুলিশ কমিশনারের কাছে লালবাজারের বৈঠকে জানালো বাস সংগঠনগুলি। ফলে যে ধর্মঘট এবং যেভাবে মানুষের ভোগান্তির একটা আশঙ্কা করা হচ্ছিল, আপাতত সেই ভোগান্তি হবে না এবং আগামীকাল থেকেই স্বাভাবিক পরিষেবা থাকবে। বাস প্রত্যেক দিনের মতনই স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়ে দিল বাস সংগঠনগুলি। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।